আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোনো ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো। অল্প সময় আপনারা দীর্ঘ সময় নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপাসার্ত অবস্থায় অবস্থান করতেছেন, ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনতেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই কষ্টকে ওসিলা করে কাল হাসরের ময়দানে আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেন। আমিন। আসলে সাহাবায়ে কিরাম নবীর জন্য যে কষ্ট করছিলেন আমরা সেটা করতে পারি নাই। সাহাবায়ে কিরাম নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কিরাম নবীর জন্য শহীদ হয়েছেন। আমরা ইনশাআল্লাহ নবীর জন্য শহীদ হইতে সকলে রাজি আছি। আমার মনে হয় এই সমস্ত মাঝে মাঝে কিছু ব্যক্তি ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কিছু কথা বলে আমরা শুনতে পাই। আল্লাহ হয়তোবা আমাদেরকে পরীক্ষা নেন, দেখি আমার বান্দারা কি করে, তারা প্রতিবাদ করে কিনা, তাদের শরীরে রক্ত গরম হয় কিনা। এই সমস্ত ঘটনার দ্বারা আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের ঈমানি পাওয়ারকে বাড়াইতেছেন। কেন বাড়াইতেছেন? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হলো এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আমরা সকলে জানি, গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে মুসলমান তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ মুসলমান পালায়ে চলে যাবে, এক ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে, আর এক ভাগ মুসলমানদের হাতে আল্লাহ তাআলা এই হিন্দুস্তানকে বিজয় দান করবেন। আমরা ইনশাআল্লাহ সেই গজওয়ায়ে হিন্দের জন্য সকলে রাজি আছি। আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই সকল মুসলমানদের দিলের ভিতরে স্পৃহা থাকবে না, শাহাদাতের মৃত্যুর তামান্না থাকবে না। আল্লাহ রাসূল বলেন ওগুলো ইহুদি হয়ে মারা যাবে, তারা ঈমান নিয়ে মারা যাইতে পারবে না। আমরা সব সদর তৈরি থাকবো। উলামায়ে কিরাম যখন জিহাদের জন্য ডাক দিবেন, আমাদের সর্বোচ্চ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা মুসলমান জাতি, আমরা আদর্শ জাতি। আমরা একজনের অন্যায়ের প্রতিশোধ আরেকজনের উপর নিই না, কখনো নিই না। এটা আপনারা জানেন, 2 বছর আগে আমাদের মুসলিম ভাই বোনদেরকে বার্মায় কিভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল। আমরা একটা বছর গায়ে কিন্তু বাংলাদেশে হাত দিয়ে নাই। হিন্দুস্তানে গত 2-3 বছর আগে মুসলমানদের ঘর বাড়িতে জ্বালায় দেওয়া হচ্ছিল, আমরা বাংলাদেশের একটা হিন্দুর তো পাইতে আগুন দিয়ে নাই। আমাদের অনেক পুরানো ইতিহাস, বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। আমরা বাংলাদেশের কোন একটা মন্দির ভেঙে মসজিদ কিন্তু বানাই নাই। আমরা বাংলাদেশের মুসলমান যদি চাই 10 মিনিটের ভিতর বাংলাদেশ থেকে হিন্দু মুক্ত করবো, তাহলে পারি, কি বলেন? কিন্তু আমরা একটা হিন্দুর গায়ে হাত দিই না কেন? এটা আমাদের রাসূলের আদর্শ। আমাদের রাসূল বলছেন, তোমরা কোনো অমুসলিমের দিকে চোখ রাগায় তাকাইতে পারবা না। আমাদের কাছে হিন্দুরা, আমরা তাদেরকে সম্মান করি, মহাব্বত করি, সেইভাবেই চলতেছি। আমরা হিন্দুদেরকে মহাব্বত করবো, ভালোবাসবো, কিন্তু যারা অন্যায় করতেছে এদের এই অন্যায় আমরা কিন্তু মেনে নিতে পারি না। তাই বাংলাদেশ সরকার, তিনি একজন ইমানদার মানুষ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ স্বাধীন করছিলেন, ইনশাআল্লাহ শুরু করছিলেন, আন্দোলন শুরু করছিলেন। তার একটা বক্তব্য আছে, আমরা অস্ত্রের বলে যুদ্ধ করি না, আমরা ঈমানের বলে যুদ্ধ করি। নিজে বলছেন এই কথা। আমি শেখ হাসিনাকে বলবো, আপনি মোদিকে ক্ষমতার মালিক মনে করেন না। মোদি আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। আপনি বাংলাদেশের জনগণের আস্থাকে অর্জন করেন। ক্ষমতায় থাকতে চান, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। নবীর এই দুশমনের বিরুদ্ধে আপনি ভারত সরকার মোদিকে ভয় পেয়েন না। 57টা মুসলিম রাষ্ট্র আপনার পাশে থাকবে। 57টা মুসলিম রাষ্ট্রকে উপেক্ষা করে আপনি যদি এই মোদিকে প্রাধান্য দেন, তাহলে 57টা রাষ্ট্র কিন্তু আপনাকে বয়কট করবে। হাজার হাজার মুসলিম জনগণ আরব বিশ্বে কাজ করতেছে, ভারতের জনগণকে যেরকম ভাবে বিদায় দিচ্ছে, হয়তোবা আপনি যদি ভারতের পক্ষে সাপোর্ট নেন, এই বাংলাদেশের এই সমস্ত গরিব জনগণ যারা নিজেদের ভিটা গোটা বিক্রি করে করে বিভিন্ন রাষ্ট্রে কাজ করতেছে, ওই সমস্ত মুসলিম শাসকরা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণকে বিদায় দিতে বাধ্য হবে। বাংলাদেশের জনগণের দিকে আপনি তাকান, এদের দিলের দিকে তাকানি রাখিয়ে যায়, আপনি সেই দিকে খেয়াল করেন, আপনার ক্ষমতায় আল্লাহ তাআলা আপনাকে আবারও বারবার ক্ষমতা দান করবেন। তাই আমি আপনাকে বলবো, বর্তমান চলমান সংসদে
আজকে নুপুর সাহা, কালকে অমুক তমুক, এইগুলা না, একটা আন্তর্জাতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সংসদে একটা আইন পাস করেন যে যেই বা মুসলমান হোক, নাস্তিক হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, নবী বা ইসলাম বা দিন সম্পর্কে কথা বলবে, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। তাহলে আমাদের বারবার স্কুল মিটিং করতে হবে না, আর তাহলে আমাদের আর এরকম ভাবে কষ্ট করতে হবে না। একটা আইন পাস করলেই সে যেই হোক না কেন তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসির কাছে ঝুলানো হবে। যাই হোক, আমার কথা এই পর্যন্ত দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আবার যদি প্রয়োজন হয় আপনাদেরকে ডাক দিলে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। এখন তো ঘাম ঝরাইতে আসছি, যদি ওলামায়ে কেরাম রক্ত ঝরানোর জন্য ডাক দেন, আসবো নাকি বলেন? জন্য আমরা আসতে রাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা ওলামা পরিষদ এবং বাংলাদেশ খাদেমুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনাদেরকে স্বাগত জানাই। এবং যে সমস্ত পুলিশ প্রশাসনের ভাইয়েরা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের পরিবেশকে সুস্থ এবং সুন্দর করার জন্য চেষ্টা করছেন, তাদের শুকরিয়া আদায় করি। এবং যারা এই সমাবেশ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আমি সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলের ত্যাগ তিতিক্ষাকে যেন কবুল করে নিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।